সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর ৬২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় স্ত্রী, ২ সন্তান সহ তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর সংস্থাটির মহাপরিচালক জানান, বাস্তবে দেশে বিদেশে আরও সম্পদ রয়েছে। তদন্তে দালিলিক প্রমাণ মিললে সেগুলো অন্তর্ভুক্ত করা হবে। সুরম্য এই বাগান বাড়িটির নাম বাগান বিলাস। মালিকানায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। গাজীপুরের এই নান্দনিক বাড়িটির মতো এমন অসংখ্য সম্পদের মালিক তিনি ও তার পরিবার। দুর্নীতি দমন কমিশনের হাতে থাকা তারেক সিদ্দিক পরিবারের রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্তে থাকা সম্পদের আর্থিক মূল্য শত শত কোটি টাকা। তবে দুদক জানায়, দালিলিক নথি অনুযায়ী তারেক সিদ্দিক পরিবারে অবৈধ আয়ে অর্জিত সম্পদের পরিমাণ ৬২ কোটি টাকা। পরিবারটির বিরুদ্ধে ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনও পেয়েছে সংস্থাটি। আমাদের অনুসন্ধান দল যে সমস্ত দালিলিক তথ্যাদি পেয়েছেন, প্রমাণাদি পেয়েছেন, তার আলোকে মামলা রুজুর জন্য তারা সুপারিশ করেছেন। সে আলোকে মামলা রুজুর অনুমোদন হয়েছে। এছাড়া অনুসন্ধানে দেশে বিদেশে তারিক সিদ্দিকের আরও সম্পদের খোঁজ পেয়েছে দুদক। যে সমস্ত সম্পদ দেশে এবং দেশের বাইরে রয়েছে, যেগুলি এখনো তথ্যাদি দালিলিক প্রমাণাদি অনুসন্ধান দলের নিকট আসেনি, সেগুলি যখন আসবে সেই সম্পদ এর সাথে অন্তর্ভুক্ত হবে এবং এর সাথে যদি আরও কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে সে বিষয়টিও বিবেচনা করা হবে। এর আগে গত ২৭ জানুয়ারি বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের নামে ৮০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দুদকের আরেকটি মামলার আসামি হয়েছিলেন তারেক সিদ্দিক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।